আসসালামু আলাইকুম। ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো বাংলাদেশি স্টাইলে কচুর গাটি রেসিপি চিংড়ি মাছ দিয়ে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এর জন্য আমি এখানে হাফ কিলো কচুর গাটি ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কুসুম গরম পানির মধ্যে গাটিগুলো দিয়ে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি ঢাকনা দিয়ে ঢেকে। যখন একটি বলক এসেছে তখন একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে এরপরে আমি একটি ঝাঁঝরিতে ছেঁকে নিয়েছি। তো সেকে রেখে দিলে হবে। এখানে কোনো ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না, এতে করে গাঁটিগুলো শক্ত হয়ে যেতে পারে। এরপরে আমি একই হাঁড়িতে দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল। এরপরে দিয়ে দিয়েছি কিছু কেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি তেলের সঙ্গে ভেজে নিব। এর জন্য আমি এখানে স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদ দিয়ে দিচ্ছি সুন্দর একটি কালারের জন্য। এরপর আমি চিংড়ি মাছগুলোকে 2 থেকে 3 মিনিট এই তেলের মধ্যে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি চিংড়ি মাছের সাথে 3-4 মিনিটের মতো ভেজে নিব। এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা। তো আদা রসুনের বাটাটা বেশি লাগবে না, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। অনেকে আদা রসুন বাটাটা এখানে স্কিপ করে যায়, তো আমি আর স্কিপ করলাম না। আমি আদা রসুন বাটাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে বেশি মশলা ব্যবহার করব না। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, কারণ কচু লতিতে মশলাটা একটু কমই ব্যবহার করলে সেটা নাকি খেতে অনেক বেশি মজার হয়। আমার মায়ের কথা এটা, তো সবসময় মায়ের কথাটাই আমি মাথায় রেখে রান্নাটা করি। তো এই জন্য আমার রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়। মা বলে কথা, মায়ের হাতের রান্না অনেক বেশি মজার। তো সবসময় মায়ের হাতের রান্না দূর প্রবাসে বসে মিস করি। এরপরে মশলাগুলোকে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ টমেটো কুচি। এরপরে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা। তো কচুলতি রান্নার সময় সরিষা বাটাটা দিলে অনেক বেশি ফ্লেভারফুল হয়। এরপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একদম টমেটোটাকে গলিয়ে ফেলবো। তো টমেটোটা গলার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি 4-5 মিনিট। এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখি হয়তো বুঝতে পেরেছেন টমেটোটা একদম গলে গিয়েছে। তো এখন আমি দিয়ে দেবো ওই যে আগে থেকে হাফ সেদ্ধ করে নেওয়া কচুর গাঁটিগুলো। আপু ভাইরা যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। সবগুলো কচুর গাঁটি আমি দিয়ে দিয়েছি। এরপরে মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে এখানে আমি গাঁটিটা যেন পুড়ে না যায় সেজন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম পানি। এখন আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কচুর গাঁটিগুলো 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। এটা রান্না করতে একদমই সময় লাগবে না, যেহেতু আমি আগে হাফ সেদ্ধ করে নিয়েছি। এরপরে ঢাকনা উঠিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমার কচুর গাঁটিগুলো একদম কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানিটা অ্যাড করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন। তো গাঁটি থেকে কতটা ঝোল খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে এখানে পানিটা অ্যাড করে দিবেন। তো এখানে আমি 1.5 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমার সবজিটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে না যায়। এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে 5-7 মিনিটের মতো রান্না করেছি। এখন আমি ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি একটু ঝোল ঝোল রাখবো, এজন্য এই অবস্থায় আমি নামিয়ে ফেলবো। এই তো আমার গাঁটিটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর হালকা হালকা শীতে ধনিয়া পাতার ফ্লেভারটা না হলে তো একদমই চলে না, তাই আমি এখানে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য। এরপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করব। এরপর আমি গরম গরম সার্ভ করে নিব। তো এটা খেতে এতটাই মজার ছিল কি বলবো, আমি গরম গরম ভাতের সাথে এটা দিয়ে আজকে খেয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপু ভাইয়ের আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে অনেক বেশি রিকোয়েস্ট করি যে আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আপনাদের একটি মূল্যবান লাইক আমার অনেক বেশি উপকারে আসে। তো অনেক আপু ভাইরা এসে বলেন ফুল ওয়াচ করেছি, ইনশাআল্লাহ পুরোটা জুড়ে দেখেছি বা সাবস্ক্রাইব করেছি, আপনিও আসবেন।
বা আপু নোটিফিকেশন পেয়ে সাথে সাথে চলে এসেছি, এগুলো বলবেন না প্লিজ আপু ভাইরা। আপনারা যদি সময় থাকে একটা ভিডিও 5-6 মিনিটের হলে অন্তত অর্ধেকটা ভিডিও দেখে নেবেন, এতে করে আপনারও ভালো আমারও ভালো। তো আমরা সবাই ব্যস্ত জীবন পার করি, যেহেতু কারোই ওইরকম সময় নেই পুরো ভিডিও জুড়ে থাকা, হয়তো বা অনেক সময় পেলে পুরো ভিডিও জুড়ে থাকি, তো সেটা না বলে ইনশাল্লাহ বললেই বুঝে নিব। তো আপু ভাইরা আমার কথাগুলো শুনে আপনারা কেউ কষ্ট পাবেন না, যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু গরম গরম ভাতের সাথে খেয়ে নিয়েছি, সাথে একটি ভর্তাও ছিল। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।